হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। এমএক্সটার একটা নতুন ওয়েব সিরিজ এসেছে যেটার নাম হচ্ছে আশ্রম, এবং এই আশ্রম ওয়েব সিরিজটা নিয়ে অনেক ক্রেজ উঠেছিল ট্রেলারটা রিলিজ হওয়ার পর থেকে। কারণ এখানে আমরা আবার ববি দেওলকে দেখতে পাচ্ছি, তার সাথে ডিরেক্টর হচ্ছে প্রকাশ ঝা। তো আমি ডাইরেক্ট সিরিজটার মধ্যে ঢুকে যাচ্ছি। তো সিরিজটার মধ্যে একটা লম্বা স্টারকাস্ট আছে, যাদের মধ্যে ববি দেওল মেন ক্যারেক্টারটা প্লে করছে একটা বাবাজির রোলে। তার সাথে আছে চন্দন রয় সান্যাল, ত্রিধা চৌধুরী, অনুপ্রিয়া গোয়েঙ্কা, অদিতি, দর্শন কুমার প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা এই সিরিজটার মধ্যে আছে। এবং তার সাথে আছে অধ্যয়ন সুমন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাশীপুর একটা জায়গা আছে যেখানে এই আশ্রমটা অবস্থিত, এবং এই আশ্রমের মধ্যে বাবাজি থাকে। তো এখানে যত যত গল্পটা এগোবে আমরা দেখতে পাই যে একটা ঘটনা ঘটবে, যেটার পর থেকে দর্শন কুমার যে একটা পুলিশ প্লে করছে, সে ওই কেসটা ইনভেস্টিগেট করতে করতে মানে সে দেখতে পাবে যে সবকিছু একটা ইন্ডিকেট দিচ্ছে ওই বাবাজির আশ্রমে। হয়তো বাবাজির আশ্রমে হয়তো এমন কিছু লুকিয়ে আছে বা এমন কিছু হয়তো থাকতে পারে যেটা হয়তো ওই ঘটনাটার সাথে জড়িত থাকতে পারে, যেটা তোমরা সিরিজটা দেখলে বুঝতে পারবে। তো এখানে এপিসোডগুলো যত এগোবে আমরা তত বুঝতে পারবো যে বাবাজির যে সবাই ভক্তদের সামনে যে একটা যে নিজেকে একটা যে রোল দেখান, তার কিন্তু আরেকটাও সাইড আছে যেটা আমরা এখানে দেখতে পাবো। এই সিরিজটা আমার কিছু কিছু জিনিস ভালো লেগেছে, কিছু কিছু জিনিস খারাপ লেগেছে। তো ভালো জিনিসগুলো যদি আমি বলি, সেটা হচ্ছে সবার অ্যাক্টিং কিন্তু খুব ভালো ছিল। মানে এখানে চন্দন রয় সান্যালকে যে রোলটা দেওয়া হচ্ছে, সে হচ্ছে মানে ববি দেওলের সাথে আশ্রমে আছে, বাবাজির সাথে আছে আশ্রমে। তো এখানে উনি কিন্তু খুব ভালো অভিনয় করেছেন, যেটুকু উনি রোল পেয়েছেন, যেটুকু উনি স্পেস পেয়েছেন, খুব ভালো এখানে ক্যারেক্টারটা উনি প্লে করেছেন। চন্দন রয় সান্যাল কিন্তু বলিউডে এখনো অবধি একটা আন্ডাররেটেড অ্যাক্টরই থেকে গেছেন, সেরকম বলিউড ওনাকে এখনো এক্সপেরিমেন্ট করেননি। এখন কিন্তু যে যে রোলগুলো উনি এখন অবধি পেয়েছেন, খুব ভালোভাবে উনি কিন্তু অভিনয়টা করেছেন। এখানেও কিন্তু খুব ববি দেওলের সাথে সাথে কিন্তু খুব ভালো অভিনয় করেছেন, এবং কিছু কিছু জায়গাতে উনি কিন্তু সবার চেয়ে নিজের সেরা অভিনয়টা কিন্তু এখানে দিয়েছেন। তার সাথে আছে অনুপ্রিয়া গোয়েঙ্কা আছে, দর্শন কুমার আছে, এবং বাকিরাও কিন্তু খুব ভালো এখানে অভিনয়টা কিন্তু করবে, নিজেদের রোলটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলবে। আরেকটা পজিটিভ পয়েন্ট হচ্ছে স্টোরি টেলিংটা, মানে খুব রিসার্চ করে কিন্তু এই গল্পটা কিন্তু লেখা হয়েছে। হাবিব ফয়সাল হচ্ছে গল্পটা উনি লিখেছেন, তার জন্য যে রিসার্চটা করতে হয়, অনেক কিছু জানতে হয়, সেগুলো কিন্তু এই সিরিজটার মধ্যে কিন্তু ভালোভাবে ইনক্লুড করা আছে, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। এবং তাছাড়া ডিরেকশনটাও প্রকাশ ঝা ভালো ডিরেকশন দিয়েছে। উনি যেরকম সিনেমা বানান, সিনেমার মধ্যে যেরকম একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকে, একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করে, এবং একটা রিয়ালিটি চেকও দেয়, উনি নিজের একটা ছাপ রেখেছেন এখানে। তার সাথে যে আরেকটা জিনিস যেটা সিরিয়ালটাকে খুব ভালোভাবে টেনেছে, সেটা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সেটার আর তবলার একটা সুন্দর একটা এখানে মিউজিক আপনারা দেখতে পাবেন। এবার যে জিনিসগুলো আমার মনে হয় যে আর একটু ইমপ্রুভ করলে পারতো, বা আমার অতটা ঠিক ভালো লাগেনি, সেটা হচ্ছে কিছু কিছু পোর্শনে আমার এডিটিংটা বা যেভাবে এক্সিকিউশনটা করেছে, সেটা আমার একটু মনে হয়েছে আর একটু ঠিকঠাক করলে পারতো। যেমন রাতের যে দৃশ্যগুলো ছিল, রাতের দৃশ্যগুলো তোমরা দেখলে একদম ডাইরেক্ট বুঝতেই পেরে যাবে যে এটা দিনের বেলা শুটিং করে সেটা টোন দিয়ে সেটা রাতের সিন দেখিয়েছে। এবং তাছাড়া আমার মনে হয় একটু সিরিজটা টেনেছে, একটু এক্সটেন্ড করেছে। হ্যাঁ, ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিছু কিছু জায়গায় দেখিয়েছে, একটু ক্যারেক্টারগুলো ডেভেলপ করছে, তাদের ব্যাকড্রপ কি, ব্যাক স্টোরি কি, এবং তারা কেন এখানে আসছে, কি করতে চাইছে। তো এই সবগুলো দেখাতে গিয়ে আমার মনে হয় সিরিজটা একটু লম্বা টেনে দিয়েছে। প্রত্যেকটা সিরিজ এখানে এপিসোড 45 থেকে 50 মিনিট করে, তো একটু এক্সটেন্ডটা বেশি করে দিয়েছে। সিরিজটা একটা জিনিস যেটা ভালো হয়েছে, সবাইকে ইকুয়ালি ব্যালেন্স করে কিন্তু দেখানো হয়েছে। এমন না যে কেউ একটু কম স্ক্রিন পেয়েছে, কেউ কারোর ক্যারেক্টারটা হয়তো এখানে কম ইম্পর্টেন্স দেওয়া, সেরকম কিন্তু কিছু নেই। এবং এন্ডিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু পার্ট 1-এ কিন্তু আরও কিছু এপিসোড বাকি আছে, যেগুলো পরে আসবে, যেটা কিছু গ্লিমস আমরা এটা এন্ডিংয়ে দেখতে পাবো। তো দেখে তো আমার মানে গ্লিমসগুলো দেখে তো আমার খুবই ভালো লাগলো। আশা করছি আরও টান টান উত্তেজনা একটু থাকবে, আরও ভালোভাবে সিরিজটা শেষ করবে। যারা এখন অবধি এই সিজনটা দেখে নিয়েছে, তারা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা যারা আমাকে নতুন দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমি এরকম ওয়েব সিরিজ নিয়ে, ফিল্মস নিয়ে অনেক রিভিউ দিই, এবং আরও অনেক কন্টেন্ট তোমাদের দেওয়ার চেষ্টা করি। তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, যাতে আমার নেক্সট ভিডিও আসলে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। বাই।